আমি মোহাম্মদ আব্দুর রহমান ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে লড়াই এবং সংগ্রাম করেছি। তো দেশবাসীর কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা কোনো চাঁদাবাজকে ভোট দিবেন না এবং যারা জমি দখল করেছে তাদেরকে ভোট দিবেন না। যারা শেখ হাসিনার মতো ইউনিয়ন পরিষদে চাউল চুরি করেছে, গরিব মানুষের পেটে লাথি দিছে, গরিব মানুষের হক কেড়ে নিছে, তাদেরকে আপনারা ভোট দিবেন না। এবং প্রফেসর ডক্টর ইউনূসের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, নির্বাচনের আগে শীর্ষ সন্ত্রাসীদেরকে ধরে 24 শিকলের ভিতরে গ্রেপ্তার করতে ভরে রাখতে হবে এবং নির্বাচনের আগে অবৈধ অস্ত্র সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে। নির্বাচনের আগে সমস্ত পুলিশ এবং বাহিনীকে দেলে সাজাতে হবে এবং নির্বাচনের পরিবেশ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন আপনি দিবেন না। হ্যাঁ, ভোট আমরা দিতে পারিনি, গত 15 বছরে আমরা ভোট দিতে চাই, সেই ভোটের পরিবেশ করতে হবে আগে। ভোটের পরিবেশ না হলে দেশের মানুষ ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিবে না, ভোট বর্জন করবে। আমরা স্পষ্ট পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, ফ্যাসিবাদের যে কালা কানুন, সেই কালা কানুন বাংলাদেশে আর করতে দেওয়া হবে না। দেশের জনগণ ফুঁসে গেছে, দেশের জনগণ বুঝে গেছে, রাজপথে আন্দোলন সংগ্রাম করতে শিখে গেছে, রক্ত দিতে জানেছে দেশের জনগণ, জীবন দিতে শিখেছে। কিন্তু সেই আওয়ামী লীগ হাসিনার কাছে এবং সে আওয়ামী লীগের নিয়ম নীতির কাছে মাথা নত করতে দেশের মানুষ শিখেনি। আমরা দেশের জনগণকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আওয়ামী লীগের মতো যারা স্বৈরাচারী করবে তাদেরকে ভোট দিবেন না। আমরা দেখতে চাই ভালো ভালো ক্যান্ডিডেটগুলোকে আপনারা মেম্বারি চেয়ারম্যানি এমপি মন্ত্রীতে দাঁড়াবেন এবং দাঁড় করাবেন। কোনো চোর, চাঁদাবাজ, ডাকাত, সন্ত্রাসকে জনগণের প্রতিনিধি হিসেবে দাঁড় করাবেন না। এবং এই চাঁদাবাজেরা যদি টাকার বিনিময়ে দাঁড়ায়ও যায় তাদেরকে ভোট দিবেন না। আমাদের দেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কেন? আমার মা বোনেরা বাসা বাড়িতে নিরাপদে থাকবে, মানুষ আদালতে গিয়ে ন্যায় বিচার পাবে, মানুষ ইউনিয়ন পরিষদের সরকারি সুযোগ সুবিধাগুলো ঠিক মতো পাবে। কিন্তু আমরা দেখতে পেলাম কি, 5ই আগস্টের পরে ভিন্ন আলামত দেখতে পেলাম। এই সমস্ত আলামত আমরা দেখতে চাই না। যারা এই আলামত করবেন তাদেরকে ওই শেখ হাসিনার মতো ভারতে পাঠাতে হবে এবং শেখ হাসিনার মতো এই যে কাপড় চুপুর কাট্টি বস্তা মস্তা ধুয়া লাস্টে ভাগতে হবে। দেশ কোনো রাজনৈতিক দলের কাছে আমরা ইজারা দেই নাই। যারা মানুষের দুঃখে দুর্দশায় পাশে দাঁড়াবেন তাদের পাশে আমরা আছি। আর যারা গরিব মানুষের চাল চুরি করবেন, আর যারা বিধবা মহিলাকে শাড়ি চুরি করবেন, যারা গুন্ডা বাহিনী পালবেন এলাকার ভিতরে, সাধারণ মানুষকে কথা বলতে দিবেন না, ওই আওয়ামী লীগের মতো ভোটের বাক্সটা লয়ে টান দিবেন, এই সমস্ত কর্মকাণ্ড যারা করবেন তাদেরকে ভোট দিবেন না। দেশের জনগণ ভোট তাদেরকে দিবে না। আমরা স্পষ্ট পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা চলে, আর নির্বাচন শেষ ওই প্রচারণা শেষ। নির্বাচনের আগে কত ভাই দেখি, অমুক ভাই, তেমুক ভাই, হেমুক ভাই, কত ভাই দেখি, চান্দা ভাই, দান্দা ভাই, চোর ডাকাতের ভোট দিবেন না। এক কাপ চা খায়া, ওই 2টা মোলা মুড়ি বিস্কুট খায়া চোরের ভোট দেন। এই খেসালত পরিবর্তন করতে হবে। এই খেসালত যদি পরিবর্তন না করেন তাহলে সে আবারও যেই জগা খিচুড়ির
এমপি মন্ত্রী এবং জগা খিচুড়ি নির্বাচন এগুলি হইব। আমরা দেখছি অতীতে অনেক ইতিহাস যেতটুকু জানা আছে, গ্রামের গঞ্জের মানুষ, অনেক মানুষ সচেতন আছে, আবার অনেক মানুষ বোঝে না কিছু। এরা করে কি, এক কাপ চা পাইলে, একটা বিড়ি পাইলে, আবার 2 প্যাকেট মোলা বিস্কুট মুড়ি পাইলে হের গুণগান গায়। কিন্তু এটা বোঝে না যে নির্বাচনের আগে আমার একটা বিড়ির ফোন দিয়েও জিগাইতো না। এখন নির্বাচন আইছে, চা খাওয়ায়, মুড়ি খাওয়ায়, ওই কত আদর সমাদার করে, আর নির্বাচন শেষ, সব শেষ। নির্বাচনের আগে করে কি, যত টাকা লাগে খরচ করে, সমস্যা নাই তো, ধান্দা করার টাকা। আর নির্বাচনের পরে ক্ষমতা আইলে বিচারের লেগে গেলে কয় টাকা ওই সুমিন্নাতনের টাকা দিয়া যা, আমার খরচা মরচার টাকা লাগবে 5,000 টাকা দিয়া যা। টাকা ছাড়া বিচার মিলে না। বিধবা মহিলা গো শাড়ি বেচালা, এই দুর্নীতি করে রাস্তার কামের টিয়া খেয়ালা, প্রতিবন্ধী এতি মিসকিন বিধবার ফেডো লাত্তি মারে, চাল চুরি করে খাওয়া ফেলা, ওই তেল চুরি করে খাওয়া ফেলা, এ গরিবের কিছু দেয় না। এই রাজনীতির নামে ব্যবসা করতে, রাজনীতির নামে যারা ব্যবসা করতে আসবে তাদেরকে আপনারা ভোট দিবেন না। রাজনীতি